বাপরে, দেখতে পাচ্ছেন দুটো এনিমি দেখা যাচ্ছে, ওই দেখুন। আলাস্কার জঙ্গলে গাছের শ্রেণীর উপর থেকে আমি বিপজ্জনক ঢঙ্গি মেয়েদের দেখা পেয়েছি। বাপরে, শামুকটা ভীষণ লেসলেসে আর জবিন্ন স্বাদ খেতে। এই নির্জন পরিবেশে আমি টিকে থাকার কৌশল হিসেবে কাঁচা শামুক চাবিয়ে খেয়েছি। খালাতো বোনের দোয়ায় আমি চুল পাকনামি সর্বনিম্ন যে লিমিট রয়েছে তা খরচ করে ফেলেছি। এই এপিসোড আপনাদেরকে শিখাবো কিভাবে বনের মাঝে লুঙ্গি পরে অ্যাডভেঞ্চার করা যায়। চলুন খালুর বেটা, আলাস্কায় চুদির উদুর করার উদ্দেশ্যে বেরিয়ে পড়া যায়। আমি জুনিয়র বিয়ার গ্রিলস। আমি এখন পৃথিবীর কুখ্যাত বিপজ্জনক জায়গা আলাস্কায় রয়েছি। তবে এই এপিসোডে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বিপজ্জনক জায়গা থেকে চুদুর বুদুর করে লুঙ্গি পরে বেরিয়ে আসা যায়। তবে আলাস্কা শহরের ভিতরে রয়েছে বিপজ্জনক পুরুষকেকু আদিবাসী লিপস্টিক মাখা ঢঙ্গি মেয়েদের বসবাস। এখানে আমাকে ঘন্টার পরে ঘন্টা ঢঙ্গি মেয়েদের সাথে টিকে থাকার লড়াই করে যেতে হয়েছে। তবে আলাস্কার ঢঙ্গি মেয়েদের হাত থেকে বেরিয়ে আসা একেবারে সহজ কথা নয়। খালুর ভাই, এখানের পানিগুলি দেখতে পাচ্ছ? এগুলি বরফ গলে এসেছে, বুঝতে পেরেছো? এখানে জমে থাকা জলগুলি দেখে আপনার মনে হতে পারে সুমাইয়া কিংবা সাদিয়ার বিয়ে করার জন্য কান্না করা চোখের জল। আসলে তা নয়, এগুলি হচ্ছে আলাস্কার হিমপ্রবাহের বরফ গলে আসা জল। তবে খালুর ভাই, আমাকে ওই পাশে যেতে হলে এখন আমাকে ঠান্ডা জলগুলি পারাতে হবে, তার চেয়ে ভালো এই দিক দিয়ে যাওয়া যাক। দিনের বেলা আলাস্কায় আইসবক গুলি গলে জলে পরিণত হয়ে থাকে, আবার সেই জলগুলি রাতে -5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে বরফে পরিণত হয়ে যায়। আর আলাস্কার এইরকম আবহাওয়ার কারণে কবি হিরু আহমেদ সিরু চৌকিদার আলাস্কাকে নাম দিয়েছে চোরালাং আলাস্কা ফরেস্ট। তবে এখন আমি আলাস্কার পূর্ব দিকে এগিয়ে যাচ্ছি। বুঝলেন খালাতো বোন, এরকম জলাশয়ের ভিতরে লুকিয়ে রয়েছে বড় বড় ফাঙ্গাস, সুতরাং এই জলের ভিতরে নামলে আপনাকে ফাঙ্গাস আক্রমণ করে বসবে। তবে ফাঙ্গাস ফিস্ট ঠোঁটে লিপস্টিক না দিয়ে থাকলেও এদের ধারালো দাঁতে রয়েছে বিষাক্ত বিষ। ফাঙ্গাস আপনাকে কামড় দিয়ে বসলে মিনিশের ভিতরে আপনার চুদুর বুদুর বন্ধ হয়ে আসবে। অতএব আপনি কখনই চাইবেন না এইরকম নির্জন বনের ভিতরে ফাঙ্গাসের হাতে মারা খেতে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন? ভীষণ দারুণ দেখতে, দেখতে পাচ্ছেন একবার? এইরকম বন্য প্রকৃতির মধ্যে আমার খালুর বয়সেও কখনো আমি অ্যাডভেঞ্চার করতে লুঙ্গি পরে আসিনি। জীবনের এই প্রথম অ্যাডভেঞ্চার আমার লুঙ্গি পরে। খালাতো বোন, এইখানটায় দেখুন, দেখতে পাচ্ছেন বরফগুলি গলে জল হয়ে রয়েছে। তবে এরকম ঠান্ডা জলগুলির ভিতরে যদি আপনি বেশি সময় নেমে থাকেন তাহলে আপনার জ্বর চলে আসতে পারে। সুতরাং খালাতো বোন, আপনি অ্যাডভেঞ্চারে আসার পরে এরকম ঠান্ডা জলগুলির থেকে সব সময় দূরে থাকবেন, বুঝতে পেরেছেন? আলাস্কার পুরো শহর এখন জলের তলে ডুবে রয়েছে। তবে এইখানকার পরিবেশ দেখে মনে হচ্ছে গোটা 5000 বছর ধরে কোনো ফকির নাতিরা প্রবেশ করেনি। আর বাপরে খালুর পো, এই দেখুন কি পেয়েছি, দেখতে পাচ্ছেন? দাঁড়ান 1 মিনিট দেখাচ্ছি। এই দেখুন, বুঝলেন খালাতো বোন, এটি হচ্ছে একটি শামুক। তবে শামুক খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। তবে চলুন তাহলে এটাকে এখন মজা করে খাওয়া যাক। আলাস্কার হিমপ্রবাহের এই ফকিনি জঙ্গলে শামুক খুঁজে পাওয়াটা সত্যি একটি দারুণ ব্যাপার। বুঝলেন খালাতো বোন, যদিও শামুকটা নিরামিষাশী হতে পারে, তবে এতে প্রচন্ড ভিটামিন রয়েছে। চলুন তাহলে এটাকে গিলে ফেলা যাক। বাপরে, খুব লেসটেছে আর জবিন্ন বিশ্রের স্বাদ, একেবারে খারাপও নয়। আমি আলাস্কা জলপ্রপাত ধরে গাছের শ্রেণী দিকে চলেছি। খালাতো বোন, লুঙ্গিটা কাঁচা মেরে নেই। যেখানে জঙ্গল শুরু হয়েছে আর আমার জন্য বিপদ দাঁড়িয়ে রয়েছে। যদিও ফকিনীর নাতিন বা ঢঙ্গি মেয়েদের অবস্থান মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের ভিতরে, তবুও আমাকে সতর্ক হয়ে চলতে হবে। মামুর পো, চলুন তাহলে এবার সামনের দিকে আগানো যাক। এইখানকার ঢঙ্গি মেয়েরা যখন তখন আমাকে আক্রমণ করে বসতে পারে, কেননা এরা সব সময় ক্ষুধার্ত হয়ে থাকে। সুতরাং আমাকে সব সময় সতর্ক থেকে চুদুর বুদুর করতে হবে। জায়গাটা বেশ দারুণ। বাপরে খালাতো বোন, দেখতে পাচ্ছেন পিঁপড়াগুলি গাছের উপরে উঠতেছে। একবার দেখুন খালাতো বোন, পুরো আলাস্কা জলে তলিয়ে যাওয়ার কারণে পিঁপড়াগুলি গাছের উপরে আশ্রয় নিচ্ছে। আলাস্কার শহর এখন পুরোপুরি জলের তলে তলিয়ে রয়েছে। তবে মাত্র কয়েক ঘন্টা পরেই এই জল আবার বরফে পরিণত হয়ে উঠবে। তবে খালাতো বোন, চলুন এখন আমাদেরকে এই পথ ধরে সামনের দিকে আগাতে হবে। তবে আলাস্কার এইরকম টলটলে প্রকৃতির মধ্যে টিকে থাকা একেবারেই সহজ কাজ নয়। এইখানে এসে আপনি যদি সঠিকভাবে চুলপাকনামি না করতে পারেন তাহলে আপনি মারা খেয়ে পড়বেন। তবে আমি অ্যাডভেঞ্চার করতে এসে লুঙ্গি নিয়ে খুব বিপদে রয়েছি, কেননা যখন তখন হালকা বাতাসে যদি লুঙ্গি আকাশে উড়ে যায় তাহলে আমি মানকা চিপায় আটকে পড়বো। এইরকম বন্য প্রকৃতির মধ্যে লুঙ্গি পরে অ্যাডভেঞ্চার করাটা মোটেও সহজ কাজ নয়। খালুর পো, এইখানটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন? আলাস্কার ভিতরে এরকম শত শত প্রাণী আত্মরক্ষার জন্য লড়াই করে যাচ্ছে। প্রতি বছরের এই সময়টাই আলাস্কার বরফ গলতে শুরু করে, আর ঠিক এই কারণে এখানকার বিভিন্ন পশু পাখির বিপাকে পড়তে হয়। ৭২,৩৩৫ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই আলাস্কা অবস্থিত। তবে সেটা সাদিয়া নানির খালিগড়ের তুলনায় একেবারেই ক্ষুদ্র। হিমপ্রবাহের এই আলাস্কার জঙ্গলে রয়েছে প্রায় ১৩৭ ধরনের বিষাক্ত সাপের সমাগম। খালাতো বোন, এখন আমি আলাস্কার জলাশয় কাটিয়ে স্থলে প্রবেশ করেছি। তবে এখানকার গাছের শ্রেণী ধরে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? খালুর পো, চলুন তাহলে যাওয়া যাক। প্রায় 4.5 ঘন্টা পায়ে হাঁটার পরে আমি একটি উচ্চভূমি খুঁজে পেয়েছি। এখন আমাকে উচ্চভূমির মায়া কাটিয়ে আবার জলপথ ধরেই আলাস্কার গভীর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হয়েছে। তবে আর মাত্র কয়েক কিলোমিটার এই জলপথ ধরে আগালে আমি আলাস্কার গভীরে প্রবেশ করতে পারবো। আর আমি যতই আগাচ্ছি ততই যেন আতঙ্কে
পড়ে যাচ্ছি। বুঝলেন খালুরপো, এটাই আমার সামনে যাওয়ার পথ, এইখান দিয়ে আমাকে এখন পায়ে হেঁটে চলতে হবে। আলাস্কায় আপনাকে সবসময় সতর্ক হয়ে চলতে হবে, কেননা এইরকম বন্য প্রকৃতির ভিতরে করা ছোট ছোট চোরা ভুল সবসময় বিপদের হাতছানি দেয়। সুতরাং এখানে আপনাকে চুদুর বুদুর করবার সময় মাথা খাটিয়ে ভেবে নিতে হবে। তবে একবার যদি আমি ঢঙ্গি মেয়েদের মুখোমুখি হয়ে যাই, তবে আমি জানি না আমার পরে থাকা লুঙ্গিটার কারণে আমি দৌড়ে পালিয়ে যেতে পারবো কিনা। তবে লুঙ্গি পরা প্রশিক্ষণ ছাড়া লুঙ্গি পরাটা একেবারেই ঠিক নয়। লুঙ্গি পরা শিখতে হলে আপনাকে আপনার নানির পুরাতন ছায়া পরে অভ্যাস করে নিন। আর নানির ছায়া পরা শিখে গেলে আপনি লুঙ্গি পরে যখন তখন চুদুর বুদুর করতে পারবেন। এটাকে মানটি গাছ বলা হয়, বুঝতে পেরেছেন? গত বছর আলাস্কায় একজন খালুর বেটা পর্যটক হিসেবে এসেছিলেন, আর সে আলাস্কার গভীর জঙ্গলে ঢঙ্গি মেয়েদের মুখোমুখি পড়ে যায়। ঠিক তখনই তাকে ধরে ঘাড়ের ভিতরে 3টি চুমো বসিয়ে দেয়, আর খালুর বেটার সেইখানেই তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যায়। এর মানে বুঝতেই পেরেছেন ঢঙ্গি মেয়েদের ঠোঁটে কতটা বিষ থেকে থাকে। তাই আপনি কখনই চাইবেন না এরকম বন্য প্রকৃতির মাঝে ঢঙ্গি মেয়েদের চুমু খেতে। বাপরে, দেখতে পাচ্ছেন আকাশে পুরোপুরি মেঘ জমে রয়েছে। দেখুন খালাতো বোন, এখন আমি জঙ্গলের পুরোপুরি মাঝে রয়েছি, অতএব এখন আমাকে দিক নির্দেশনা ঠিক করে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে, বুঝতে পেরেছেন? তবে এখন আমাকে এই দিকটাই যেতে হবে, চলুন যাওয়া যাক। গভীর জঙ্গলের মাঝে আপনি যদি দিক নির্দেশনা ছাড়া পথ চলে যান, তাহলে আপনি কখনোই সঠিক পথে চলতে পারবেন না। কেননা এরকম গভীর জঙ্গলের মাঝে আপনি দিক নির্দেশনা ঠিক না করে চললে আপনি যতই আগানোর চেষ্টা করবেন, দেখবেন যে ঘুরে ফিরে একই জায়গায় রয়ে গিয়েছেন। সুতরাং এডভেঞ্চারে এসে এরকম ভুল আপনি কখনই করবেন না। ইরে বাপরে, খালাতো বোন এইখানটা একটু দেখুন, দেখতে পাচ্ছেন? এটাতে কি বোঝা যাচ্ছে? সজারু সংকেত, বুঝতে পেরেছেন? তবে সজারুরা ঠিক এরকম করে মাটি ঘুরে পোকামাকড় আহার করে থাকে, বুঝতে পেরেছেন? তাই সজারু সংকেত দেখতে পেয়েছি, এটা আমার জন্য খুব ভালো ব্যাপার। আলাস্কার গভীর জঙ্গলে প্রবেশ করার পরপরই আমি সজারু সংকেত পেয়েছি। তবে এই সংকেতই আমাকে আলাস্কায় টিকে থাকার জন্য প্রশ্রয় দিচ্ছে। 30 মাইলেরও বেশি পথ আমি পায়ে হেঁটে এখন গভীর জঙ্গলে প্রবেশ করেছি। জঙ্গলের গভীরে আসার পরপরই আমি বন্যপ্রাণীর আভাস পেয়েছি। এখন আমি পুরোপুরি ভিজে চুপচুপে আর ক্লান্ত। তবে এখন আমার খাবার আর বিশ্রামের প্রয়োজন। খালাতো বোন, ওই দেখুন কলার মোচা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এখন আমাকে এটাকে খেতে হবে। কলার মোচায় রয়েছে পর্যাপ্ত ভিটামিন এবং ক্যালারি, যেটা আপনার বনের মাঝে পথ চলায় সাহায্য করবে। বুঝলেন খালাতো বোন, এর ভিতরে প্রচন্ড পরিমাণে ভিটামিন এবং ক্যালারি রয়েছে। অতএব বনের মাঝে এরকম খাবার খুঁজে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। বাপরে, এই দেখুন হাতটা কেটে গেছে, দেখতে পাচ্ছেন? তবে এখন আমাকে এই কাটা ঘা থেকে রক্তপাত বন্ধ করতে হবে, বুঝতে পেরেছেন? এখন আমাকে রক্ত বন্ধ করতে এই পাকিস্তানি পাতাগুলোকেই কাজে লাগাতে হবে। বনের মাঝে হাত পা কেটে গেলে অথবা আঘাত পেলে কখনো সেটা নিয়ে অবহেলা করতে নেই, কেননা এরকম কোনো ছোট আঘাতপ্রাপ্ত স্থান থেকে বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন রক্ত বের হচ্ছে। এখন এই পাকিস্তানি পাতাটাকে এটার ভিতরে চেপে ধরতে হবে, ভালো করে লাগিয়ে নিন। তারপরে কিছুক্ষণ পরে দেখবেন এমনিতে রক্ত বের হওয়া বন্ধ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন মামুরপো? হাতটা ভীষণ টন টন করতেছে। বাপরে, চলুন এইবার তাহলে কলার মোচাটা খাওয়া যাক। তবে এই দেখুন, দেখতে পাচ্ছেন এটার ভিতরে প্রচন্ড পরিমাণে ভিটামিন রয়েছে। চলুন খাওয়া যাক। দারুণ খেতে। নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছেন? দৌড়ে চলুন, ওই দিক থেকে আসতেছে। বনের মাঝে নুপুরের আওয়াজ শুনতে পাওয়াটা এটা খুব ভালো ব্যাপার, তবে যদি এটা আক্রমণকারী ঢঙ্গি মেয়ে না হয়। বাপরে, খালাতো বোন, ঠিক এই দিকটায় ঝাপসা দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন কিছু একটা। তবে ওইখানে কি রয়েছে ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছেন? বুঝলেন, ওইখানটা আমাকে এখন স্পষ্টভাবে দেখতে হলে একটি উঁচু গাছের উপরে উঠতে হবে। চলুন তাহলে একটি ভালো দেখে উঁচু গাছ খুঁজে নিই। এইরকম জঙ্গলের মাঝে দূরত্বের ভিতরে কি রয়েছে তা আপনি নিচ থেকে স্পষ্ট দেখতে পাবেন না। সুতরাং আপনাকে দূরত্বের মাঝে কি রয়েছে তা দেখার জন্য পোক্ত দেখে উঁচু কোনো গাছের উপরে চড়তে হবে। এখানে আমি নুপুর পরে পায়ে হাঁটার আওয়াজ পেয়েছি, তবে এই আওয়াজ আমার জন্য দুঃসংবাদ নিয়ে আসতে পারে, কেননা আক্রমণকারী ঢঙ্গি মেয়েরাও মাঝে মাঝে পায়ে নুপুর পরে থাকে। খালাতো বোন, এই গাছটা দেখতে পাচ্ছেন? এই গাছটা খুব শক্তপোক্ত আছে, আর এটার উপরে আমাকে এখন চড়তে হবে। চলুন তাহলে দেরি না করে উঠে পড়া যাক। খালুরপো, দেখতে পাচ্ছেন গাছটা ভীষণ ভিজে, আর এই কারণে এটার উপরে চড়তে আমার অনেক কষ্ট হয়েছে। দেখুন, এখন আমি গাছটার মাঝামাঝি রয়েছি। আমি এখন গাছের পুরোপুরি মাঝামাঝি রয়েছি। আমাকে গাছটার পুরো চূড়ে চড়তে হবে। যদি গাছের উপরে চড়ে আমি কোনো খালাতো বোনের দেখা পাই, তাহলে এই যাত্রায় আমি বেঁচে যাব। আর যদি ঢঙ্গি মেয়েদের দেখা পাই, তাহলে আমাকে এইখান থেকে দৌড়ে পালিয়ে যেতে হবে, কেননা এইখানকার ঢঙ্গি মেয়েরা সবসময় আমার মতো ভদ্রপুরুষকে শিকার হিসেবে খুঁজে বেড়ায়। আর যদি একবার তারা জানতে পারে আমি এইখানে রয়েছি, তাহলে দৌড়ে এসে এরা আমার কাঁধে চড়ে বসবে, আর আমার নাক চুল এরা টেনে ছিঁড়ে ফেলবে। আমি এখন গাছের চূড়ে রয়েছি।
আরে বাপরে, দেখতে পাচ্ছেন খালাতো বোন, ওইখানে দেখি ঢঙ্গি মেয়েদের গোডাউন দেখা যাচ্ছে। আস্তে আস্তে ওই দেখুন দুটি ঢঙ্গি মেয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? হিরে বাপরে, আমি কোথায় চলে এসে পড়েছি। আমি এখন যেখানটায় রয়েছি তার থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে ঢঙ্গি মেয়েদের কারখানা রয়েছে। তবে এইরকম নির্জন পরিবেশে ঢঙ্গি মেয়েদের সাথে টক্কর নেওয়া মোটেও সহজ কাজ নয়। এরা যদি একবার জানতে পারে আপনি গাছের উপরে রয়েছে, তাহলে তারা লাফিয়ে লাফিয়ে গাছে চড়ে বসে আপনাকে আক্রমণ করে বসবে। সুতরাং যত দ্রুত সম্ভব আপনি এরকম বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। দেখতে পেয়েছেন খালাতো বোন, মানকি নাতিনীরা দেখতে কতটা ভয়ানক। চলুন নেমে পড়া যাক, না হলে আমাকে গিলে ফেলবে এরা। বাপরে, সেই বাঁচা বেঁচে গেছি। এরকম একটা উঁচু গাছের উপরে চড়া মোটেও সহজ কথা নয়। তার ভিতরে লিপস্টিক মাখা ঢঙ্গি মেয়েরা। চলুন এখান থেকে পালিয়ে যাই। আমি একটুর জন্য আক্রমণকারী ঢঙ্গি মেয়েদের হাত থেকে বেঁচে ফিরেছি। তবে এরকম নির্জন পরিবেশের ভিতরে ঢঙ্গি মেয়েদের হাত থেকে বেঁচে ফেরা একদমই সহজ কাজ নয়। আলাস্কায় এরকম ঢঙ্গি মেয়েদের মুখোমুখি হলে আপনি সবসময় দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কেননা ঢঙ্গি মেয়েদের ঠোঁটের বিষ আপনার গালে লাগিয়ে দিলে আপনি পুরোপুরি ধ্বংস হয়ে যাবেন। খালাতো বোন, দেখতে পাচ্ছেন অবশেষে সভ্যতার আভাস পেয়েছি। আর এই পথ ধরে এখন আমাকে বাড়ি ফের যেতে হবে, বুঝতে পেরেছেন? আলাস্কার হিমপ্রবাহের চূড়ান্ত বন্য প্রকৃতির মধ্যে এতক্ষণ কাটানোর পর এখন আমি বাড়ি ফেরার পথ খুঁজে পেয়েছি। এখন আমার বাড়ি ফেরার জন্য আর তর্স হইছে না। তো আরো বিস্তার জানতে আমাদের নট ব্লগ ফেসবুক পেজ এবং নট এলিজেবল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। জুনিয়র বিয়ার গ্রিলস, ম্যান ভার্সেস ওয়াইল্ড।